চলুন জেনে নেই সংস্কার নিয়ে তৃণমূল মানুষের মতামত সম্পর্কে। ফেনী থেকে জনতার মতামত পাঠিয়েছে ডালিম হাজারি। ফেনী থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি সোলাইমান ডালিম। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনায় উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা। অধিকাংশ রাজনৈতিক দল সেসবে ঐক্যমত পোষণ করলেও রয়েছে ভিন্নমত। এরই মধ্যে কড়া নাড়ছে নির্বাচন। কিন্তু সংস্কার কোন পথে, কত দূর এগুলো, কি চিন্তা করছে জনগণ? 1 বছর হয়ে গেছে কিন্তু কোনো পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করছি না। যদি সংস্কার, মৌলিক সংস্কারগুলো যদি নির্বাচনের আগে না হয়, নির্বাচনের পরে এই সংস্কারগুলো হবে কিনা সেটা জনমনে সন্দেহ বিরাজ করছে। প্রধান উপদেষ্টা তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন, কিন্তু এখন আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম, জুলাই সম্পৃক্ত ছিলাম, আমাদের কষ্টের বিষয় হচ্ছে এই জায়গায় যে একটা ন্যূনতম সংস্কার না হয়ে যে সরকার যে নির্বাচনের যে পদক্ষেপ নিয়েছে, তাহলে আমরা নতুন বাংলাদেশ আমরা কি পেলাম? জনগণ তার কাঙ্ক্ষিত সংস্কার এবং একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেখুক, এটা আমরা আশা করি। সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নির্বাচনের আগে সম্পন্ন করা হোক। রাজনৈতিক দলগুলোর উপরে জনগণের আস্থা অনেক কম। একটা রাজনৈতিক দল যখন নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারপর যদি তারা সংস্কার করতে পারে, বিচার করতে পারে, তাহলে তার আগে এটার সাথে একমত হতে সমস্যা কোথায়? শুনেছি আমজনতার কথা, এক একজন মত দিয়েছেন এক এক রকম করে। নির্বাচনের আগে কি পরে এ বিষয়ে মতানৈক্য থাকলেও সংস্কারের পক্ষে অধিকাংশ জনগণ।